58 বছরে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এবার থেকে সরকারি কর্মীরাও আরএসএস এর কার্যকলাপে অংশ নিতে পারবেন। নির্দেশিকা জারি করল কেন্দ্র। 1966 সালে সরকারি কর্মীরা আরএসএস এ যোগ দিতে পারবে না বলে নির্দেশিকা জারি করে ইন্দিরা গান্ধীর সরকার। সেই নির্দেশিকাই বাতিল করা হলো। সরকারি কর্মীরাও আরএসএস এ যুক্ত হতে পারবে, ছাড়পত্র দিল কেন্দ্র। খবর শুনতেই প্রায় হিঁচকি তুললেন বিরোধীরা। সরকারকে এ নিয়ে লাগাতার প্রশ্ন করছে ইন্ডি জোট। 58 বছরের সিদ্ধান্তে ছেদ পড়তেই বিরোধীদের চড়া সুর। আরএসএসকে নিয়ে সিদ্ধান্ত, কংগ্রেস আর মিমের আপত্তি তো হবেই। সবার প্রথমে জয়রাম রমেশ, কংগ্রেসের সাধারণ সম্পাদক, সোশ্যাল মিডিয়াতে লেখেন, 1948 গান্ধীজিকে হত্যার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করেছিল সর্দার প্যাটেল। এরপর ভালো ব্যবহারের আশ্বাস পেয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরও আরএসএস কখনো নাগপুরে ত্রিরঙ্গা তোলেনি। 1966 সালে সরকারি কর্মীরা আরএসএস এ যোগ দিতে পারবে না বলে নির্দেশিকা জারি করে, যা সঠিক ছিল। কিন্তু 58 বছর পর সেই সিদ্ধান্ত বাতিল। আপত্তি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ, পাল্টা সমর্থনে যুক্তি দেখিয়েছেন বিজেপির সাংসদও। In my opinion, it is a wrong decision. Any uniformed organization, whether they are cultural or non-cultural, should not be permitted for the government servants. One must read the oath of RSS. What are the allies doing? What are the various parties who are supporting this NDA government doing? Are they agreeing with the decision, or will they only come out and say, oh, we don't accept it, or what? 10 साल तो भाजपा रही, अटल जी रहे, कांग्रेस सरकार रही, किसी ने ये छूट नहीं दी। फिर आज आरएसएस को छूट मिली है, तो कल दूसरे सांप्रदायिक संगठन कुछ वो भी कहेंगे कि जब उनको मिली तो हमें मिलो। तो क्या करना है, सरकारी कर्मचारी को निष्पक्ष नहीं रखना। नैतिकता से परिपूर्ण नागरिक बने, देशभक्त नागरिक बने, उसका कोई स्कूल नहीं है। अगर कोई है तो उसका नाम है राष्ट्रीय स्वयंसेवक संघ। तो अगर देशभक्ति पूर्ण संस्कृति, भारतीय संस्कृति पूर्ण बनने से आप कोई रोक रहा है, तो मैं नहीं समझता वो भारत का मित्र है। 1966, 1970 এবং 1980-তে সরকারি কর্মীরা অবসর গ্রহণের পরেও আরএসএস এর সঙ্গে যুক্ত হতে পারতেন না। এবার সেই সিদ্ধান্তই বাতিল করল কেন্দ্র। রিপাবলিক বাংলা। যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে সেখানে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে, খোঁজ নেই এক নাবিকের। মুম্বাই রক্ষণাবেক্ষণ চলাকালীন আগুন লাগে বলে খবর। এখনও চলছে উদ্ধার কাজ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে সেখানে আগুন লেগে যাবার খবর পাওয়া যায়। কিভাবে এই যুদ্ধজাহাজে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে একই সঙ্গে জানাই, একজন নাবিকের এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। মুম্বাইয়ে রক্ষণাবেক্ষণ চলাকালীনই এই আগুন লাগে বলে খবর পাওয়া যায়। এখনও চলছে উদ্ধার কাজ এবং সেই যুদ্ধজাহাজের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে আগুন লেগে যায় যখন রক্ষণাবেক্ষণ চলছিল এই যুদ্ধজাহাজের, ঠিক সেই মুহূর্তে ফার্স্ট অন ভিজুয়াল দেখতে পাচ্ছেন। একজন নাবিকের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, তার খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। যেমনটা খবর, এখনো সকাল 6:13 এবং এই মুহূর্তে যেমনটা ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার শহর কলকাতা থেকে গ্রেফতার করা হলো 4 বাংলাদেশিকে। আনন্দপুর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ এবং দীর্ঘদিন ধরে কলকাতায় গা ঢাকা দিয়েছিল ওই 4 বাংলাদেশি বাসিন্দা। বাংলায় নাশকতার পরিকল্পনা ছিল কি ধৃতদের, অনুমান করছে পুলিশ। বাংলাদেশে অশান্তির আবহে কলকাতা পুলিশের আনন্দপুর থানা 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেই শহর কলকাতা থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি নাগরিক। বৈধ পরিচয়পত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ওই 4 জন। কলকাতার নরেন্দ্রপুরে বাড়ি ভাড়া নিয়েছিল 4 বাংলাদেশি। এই 4 জনের মধ্যে 2 জন বাংলাদেশি 2016-17 থেকে অবৈধভাবে তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই কলকাতায় এসে থাকছিল। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর এলাকায় এসে থাকছিল। খবর পেয়ে অভিযানে গিয়ে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে। পুলিশের অনুমান, বাংলায় কোনো নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। আনন্দপুর থানার তরফে গ্রেফতার করা হলো 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ইতিমধ্যে তাদের থেকে একটি গাড়ি পাকড়াও করেছে পুলিশ। ইতিমধ্যে এই গাড়িটাই পাকড়াও করা হয়েছে। দীর্ঘদিন কলকাতায় গা ঢাকা দিয়েছিল 4 বাংলাদেশি। কোনো পরিচয়পত্র ছাড়াই কিভাবে কলকাতায় বাড়ি ভাড়া পেল ধৃতরা? তাহলে কি 21-এর মঞ্চে এদেরই আশ্রয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। রিপাবলিক বাংলা।
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পানিহাটি 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকা। অভিযোগ, তৃণমূল নেতা রানাকে মারধর করে আর এক তৃণমূল কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকজন। আর এরপরই বুবাই মল্লিকের অফিসে চলে ভাঙচুর, চালায় রানার লোকজনেরা। তারা ভাঙচুর চালিয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। দলনেত্রী কড়া বার্তা দিয়েছেন একদিন আগেই, অথচ সোমবারই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সংঘর্ষে ধুন্ধুমার পানিহাটি, চলে যুব তৃণমূল নেতার অফিসে ভাঙচুর। প্রতিবাদে খড়দা থানা ঘেরাও করেন তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ, রবিবার রাতে পানিহাটির 14 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রেসিডেন্ট সুমিত পাল ওরফে রানাকে বেধড়ক মারধর করা হয়। তিনি বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাঁদের বাইককে এমনভাবে চাপতে থাকে যে তাঁরা পড়ে যান। রানার দাবি, সেই গাড়িতে পরিতোষ দাস ছিলেন। এই পরিতোষই যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের ঘনিষ্ঠ। তিনি রানাকে জোর করে গাড়িতে তুলে পানিহাটিতে নিয়ে যান ও মারধর করেন বলে অভিযোগ। এরপরই সোমবার বুবাই মল্লিকের অফিসে চলে ভাঙচুর। পাল্টা থানা ঘেরাও করা হয় খড়দা থানা। সেখানে স্থানীয় বাসিন্দারা তারা বেশ কিছু সময় বিক্ষোভ করেন। তাদের বক্তব্য, দুষ্কৃতী রাজ এতটাই বেড়ে গেছে, পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না? অর্থাৎ বারবার যে দুষ্কৃতী বেড়ে যাচ্ছে ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, ঠিক তারা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার অনুগামী হিসেবে পরিচিত। তৃণমূল করে, তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে, যারা ছোট ছোট দোকানদার, সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত। এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো। প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। মুহূর্তে গাড়িতে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয়, ওকে মারা হয়, ছোটদাদার নামে অনেক কিছু বলা হয় এবং ওকে মৃত্যু হুমকি দেওয়া হয়। 1 ঘন্টায় বচসা চলে। কার সাথে বচসা হচ্ছিল? কে এই মারধরটা করলো? পরিতোষ দাস ওরফে পরি। বুবাই ও পরিতোষের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তৃণমূল কর্মী থেকে দলের টাউন সভাপতি প্রত্যেকেই সরব পরিতোষের গোষ্ঠীর বিরুদ্ধে। শুধু পানিহাটি নয়, আমি অন্ধকার জগতের, অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর হব। সুতরাং বয়স তো একদম কম নয়। আমার মনে হয় এই মুহূর্তে পানিহাটির বুকে যে রাজনৈতিক অস্থিরতা ও তৈরি করেছে সমাজ বিরোধীদের নিয়ে, তার পুরো দায় বুবাই মল্লিকের। পাল্টা দলের একাংশের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বুবাই মল্লিক। 21শে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল, অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে, যেহেতু আটকাতে পারিনি। কালকে আমি 21শে জুলাই গেছি, তার জন্য আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী কাজ হতো? কে আটকেছে আপনারা কি বলবো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী যে বার্তা দিলেন তা কি এক রাতেই উবে গেল? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।